শুনেন। অনেকে দেখি জুতা পরে আমরা মূল বেদিতে উঠে যাচ্ছি। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? আচ্ছা, আচ্ছা আহ শুনেন। আহ শ্রদ্ধার জায়গাটি কোথায় রইলো আমাদের? মানে এগুলো তো পারিবারিক জি, শিক্ষা। জি, জি। এই শিক্ষাগুলো তো আসলে বড় হয়ে শেখার কথা না। আচ্ছা, শুনলেন তো? এগুলা আসলে পারিবারিক শিক্ষা। এগুলা বড় হয়ে শিখার কোনো কথা না। তো শেষ পর্যন্ত কিভাবে ইউ-টার্ন নেয় আপনারা একটু দেখেন। বলছিলেন অভিনেত্রী জি। সাবেরি আলম। শহীদ বেদিতে জুতা পায়ে ওঠার আচ্ছা। প্রবণতায় পারিবারিক শিক্ষার জি। অভাবকে দায়ী করলেন তিনি। অথচ তিনি নিজেই শহীদের আ রক্তে গড়া বেদি জুতা পায়ে ফাইসা গেছে গা। মাড়িয়েছিলেন এখন আয়। একটু আগেই। জানতে শুনেন। চাইলে বদলে গেল আগের উত্তর। এই বেদিতে স্যান্ডেল পরে না, উঠলে না, কিছু না। হবে না। ভাষাটাকে যদি শ্রদ্ধা করি তাহলে এগুলো জি, জি, জি। গৌণ। এটাকে একটা না, না ইস্যু ইস্যু বানানোর কোনো করার কিছু নাই। কোনো আ না, না কারণ কারণ দেখি না। এই হইল বাংলাদেশ যেই ৫৪ বছর হইল স্বাধীন হইল। এই ৫৪ বছর ধইরা বিভিন্ন মানুষ এই দেশ নিয়া, এই দেশের এই যে স্বাধীনতাকে নিয়া চেতনা ব্যবসা মারানের পুলারা বিভিন্ন রকমের চেতনা ব্যবসা, বিভিন্ন রকমের মায়া দরদ দেখায় গেছে। কিন্তু এই দেশ থেকে হাজার, হাজার কোটি টাকা যে সময় চুরি করে, এই দেশের যে সময় ক্ষতি করে নিজের দেশে থাইক্যা কুলাঙ্গারেরা, তখন তাদের এই দেশের প্রতি মায়া থাকে না। কিন্তু বলার সময় দেখবেন যে একেকজনের চেতনা বায়া, বায়া পইড়া যাইতেছে এমন একটা অবস্থা। হারামখোরের দল।